চালের মধ্যে কখনো আপনারা হলুদের ব্যবহার করে দেখেছেন? কিংবা লেগিংসে কখনো জুয়েলারি ব্যাগ এইভাবে লাগিয়ে দেখেছেন? চলুন তাহলে এমনই কিছু ছোট ছোট টিপস আমরা দেখে নিই। টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের চেন কম বেশি আমরা পরে থাকি, অনেক সময় দেখবেন চেনের যে এজটা যদি কোনো কারণে ঢেলা হয়ে যায় বন্ধুরা, তাহলেই কিন্তু আমাদের চেনটা খুলে পড়ে যায়, বা চেনের এজটা পেছন দিকে চলে গেলে চুল জড়িয়ে যায়, চুলটা ছিঁড়ে যায়। আমাদের বাড়িতে যে কানের গুজি থাকে, চেনের এসের দুদিকে আমাদের কি করতে হবে, চেনটাকে লাগানোর পর গুজি দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে লাগিয়ে নিতে হবে। দু সাইডেই যদি এইভাবে গুজি আমরা লাগিয়ে নিতে পারি, এই দেখুন, তাহলে দেখবেন চেনের এস আর কখনোই আপনাদের খুলে যাবে না। এমনকি সোনার চেন কোথাও পড়ে গেলে সেটা খুলে পড়ে হারিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। আর যাদের চুল পেঁচিয়ে যায় চেনের এসের মধ্যে, তাদেরও কিন্তু চুল পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন। আমরা মহিলারা যে এই ধরনের লেগিংস প্যান্ট পরে থাকি, কিংবা দেখা যায় যে আমরা শাড়ি পরে থাকি, অনেক সময় আমরা যখন কোথাও ঘুরতে যাই বন্ধুরা, সমস্যাটা কি হয়, টাকা পয়সা সোনা দানা সঙ্গে করে নিয়ে যাই, ব্যাগে করে নিয়ে গেলে সেগুলো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ব্যাগে করে নিতে হবে না, আপনাদের চুরিও হওয়ার সম্ভাবনা থাকবে না। আমাদের যে আমরা শাড়ি পরি তার সঙ্গে তো পেটিকোট পরি, কিংবা লেগিংস পরি চুড়িদারের সঙ্গে, এই ধরনের জুয়েলারি ব্যাগ নেন যে ব্যাগের আপনাদের চেন রয়েছে, যার সুবিধা কি, যে কোনো জিনিস আপনারা রেখে চেনটাকে আটকে নিলে সেটা আর বেরো হবে না, মানে খুলে পড়ে যাবে না। একটি সেফটি পিন দিয়ে জুয়েলারি ব্যাগটাকে আপনারা লেগিংস বা সায়ার সঙ্গে এইভাবে লাগিয়ে নিন। তারপর সোনা দানা টাকা পয়সা সঙ্গে করেই নিয়ে যেতে পারবেন, হারিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। চেন আটকে এর মধ্যে নিয়ে গেলে ব্যাগে থেকে চুরিও হবে না। সেন্ট বা পারফিউম আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন সেন্ট বা পারফিউমের গন্ধটা আমাদের বেশি সময় স্ট্রে করে না, মানে বেশি সময় থাকে না, কিছু সময় পর চলে যায়। অনেক সময় আমরা হাতে দেখবেন সেন্ট বা পারফিউম দিয়ে থাকি, কিন্তু একটুখানি পরেই গন্ধটা চলে যায়। তাই যে আপনারা যদি পছন্দ করেন গন্ধ, কোথাও ঘুরতে যাচ্ছেন, তাহলে কি করবেন, সেন্ট বা পারফিউম এইভাবে হাতে সামান্য একটু লাগিয়ে ওপর থেকে একটু ভ্যাসলিন এইভাবে লাগিয়ে দেবেন। দেখবেন আপনারা এই গন্ধটা অনেকটা সময় পর্যন্ত পেতে পারবেন, 10-12 ঘন্টা পরেও। এমনকি যাদের ট্রেনে বাসে উঠলে বমি হয়, বাসে উঠলে এইভাবে একটু হাতে লাগিয়ে নিয়ে মাঝে মাঝে এর গন্ধটা শুঁকতে থাকবেন। কখনোই ট্রেনে বাসে উঠলে আপনাদের বমি হওয়ার সম্ভাবনা আর থাকবে না। গরম ভাতের মধ্যে আপনারা কখনো লঙ্কার ব্যবহার করেছেন? কেন ভাতের মধ্যে আমরা লঙ্কার ব্যবহার করব, চলুন জেনে নিই। তরকারিতে লঙ্কা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন কাঁচা লঙ্কা হোক বা শুকনো লঙ্কা খেলে আমাদের গ্যাস অম্বল হয়ে যায়, বা অনেক সময় অতিরিক্ত ঝাল হয়ে যায়। তা ঝাল ভাব কমানোর জন্য বা গ্যাস অম্বল যদি না হয়, এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করি। ভাতটা যখন ফুটে উঠবে, এই ধরনের ঝাঁঝরি একটি থালা ভাতের হাঁড়িতে বসিয়ে দিন। তারপর আমরা কি করব, এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করছি, আপনারা শুকনো লঙ্কারও করতে পারেন। এখানে আমি 3-4টে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার কি করব, ঢাকনাটাকে বন্ধ এইভাবে ভাতের হাঁড়ি দিয়ে দেব, 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর আপনারা কি করবেন, ঢাকনাটাকে এইভাবে আপনারা খুলে নেবেন। দেখবেন যে লঙ্কাগুলো আপনারা দিয়েছেন, সে শুকনো লঙ্কা হোক কিংবা কাঁচা লঙ্কা, এই যে ভাতের বাষ্পটা এখানে লাগছে, সেই বাষ্পের কারণে লঙ্কাটা একটু সেদ্ধ হয়ে যাবে। পেস্ট করলেও সুন্দরভাবে পেস্ট হবে আপনাদের লঙ্কাটা। আর এটা কিন্তু গ্যাস অম্বলও কম হবে তরকারিতে দিলে, এমনকি গলাপুক জ্বালাও করবে না। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। বাদাম খেতে পছন্দ করেন, কিন্তু বাদাম ছাড়াতে ভীষণ অসুবিধা মনে হয়, এমনকি হাত দিয়ে জোরে টানাটানি করতে লাগে। বাচ্চাদেরকে বাদাম খেতে দিলে বাচ্চারা দেখা যায় দাঁত দিয়ে কামড়ায়। তাহলে অবশ্যই এই টিপসটি একবার আপনারা ফলো করে দেখতে পারেন। বাদাম ছাড়ানোর জন্য আর আপনাদের হাত ব্যবহার করতে লাগবে না, মানে হাত দিয়ে ভাঙতে লাগবে না বা দাঁত দিয়েও চাবাতে লাগবে না।
খুব সহজেই বাদাম ছাড়িয়ে নিতে পারবেন। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের জামা কাপড়ের ক্লিপ কিন্তু বন্ধুরা থাকেই। এখানে আমি একটি জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিয়েছি, হালকা করে এইভাবে চাপ দিলেই দেখবেন বাদামটা দেখুন কত সহজেই এখানে কিন্তু আমার ফেটে গেল। কোনো রকম কিন্তু এখানে আমার শক্তি বা প্রেশারের প্রয়োজন পড়ল না। বাচ্চারাও যদি বাদাম দাঁত দিয়ে কামড়ে কামড়ে অনেক সময় ভাঙে, এতে বাদামে যে মাটি থাকে সেগুলো মাটিগুলো লেগে যায়। তাই বাচ্চাদেরকেও আপনারা এই টিপসটি শেখাতে পারেন। বাচ্চারাও দেখবেন একটি ক্লিপ হাতে দিলে সহজেই কিন্তু বাদামটাকে ফাটিয়ে বাদামটা বের করে নিতে পারবে, এমনকি খেতে পারবেন। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করবেন। এমনকি আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই ছোট্ট টিপসটি শেয়ার করতে ভুলবেন না। কারণ এই ধরনের ভাজা বাদাম আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, কিন্তু ছাড়ানোর জন্য অনেকেই আমরা পছন্দ করলেও কিন্তু খাই না। আর এটার মধ্যে সেকেন্ডও সময় লাগবে না, আপনারা বাদামের খোসা ছাড়িয়ে বাদামটাকে কিন্তু সহজেই বের করে নিতে পারবেন। ভালো লাগলে ট্রাই করবেন। চলুন পরবর্তী যে আইডিয়া বা টিপসটি আছে আমরা সেটা দেখে নিই। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু এই ধরনের ঝাঁঝরি ব্যবহার করি লুচি বা কোনো কিছু ভাজার জন্য, কিন্তু অনেক সময় একটা সমস্যা দেখা দেয়। এটার আমরা ব্যবহার করে আমাদের কঠিন কাজকে সহজ করে নিতে পারি। অনেক সময় দেখবেন একটি কাঁটা চামচ নিয়ে নিন, আমরা আলু সেদ্ধ করি, আলুটার দেখা যায় খোসা ছাড়াতে অনেকটা সময় অপেক্ষা করতে লাগে, কারণ আলু প্রচণ্ড গরম থাকলে খোসা সহজে ছাড়ানো যায় না। তখনই আপনাদের সমস্যার মধ্যে পড়তে হয়। আর খোসা সমেত আলুটা খাওয়া যায় না, যদি জলের মধ্যে আলুটাকে ভিজিয়ে রাখা হয় আলুর যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই ধরনের লুচি ভাজার একটি ঝাঁঝরি নিয়ে নিন, তার উপর আলুটাকে রেখে হালকা করে যদি চাপ দেন দেখবেন কত সহজেই আপনারা আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে পারছেন। আপনাদের অপেক্ষা করতে লাগবে না, এমনকি আপনাদের আলুটাকে জলে ভেজানোর প্রয়োজন কিন্তু পড়বে না। খুব দ্রুত তাড়াতাড়ি আলুর খোসা ছাড়ানো হয়ে যাবে। আর আপনারা যদি চান এটার সাহায্যে আলুটাকে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ করেও নিতে পারেন, আলুর মধ্যে বড় টুকরো থাকবে না। এটাকে ছাড়াই শুধু একটি পলিথিনের সাহায্যেই এখন তৈরি হয়ে যাবে রুটি বন্ধুরা। কোনো রকম বেলন চাকির প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে আমি এটাকে চৌকো করে কেটে নেব। এখানে দেখুন আমি এইভাবে পলিথিন কেটে নিয়েছি চৌকো করে, আর এইভাবেই আমাদের পলিথিন কেটে নিতে হবে। এবার আমি কি করব, রুটি তৈরি করার জন্য এইভাবে লেচি নিয়ে নেব, ওপর থেকে শুকনো আটা ছড়িয়ে দেব এইভাবে, আবার ওপরে একটি পলিথিন নিয়ে নেব, ওপরে আবার রুটি তৈরি করার লেচি নিয়ে নেব। এইভাবে আপনারা যত খুশি রুটি করে নিতে পারেন। আমি আপনাদের 4টে রুটি এইভাবে করে দেখাবো। দেখুন একটির পর একটি পলিথিন রাখতে হবে, আর এইভাবে রুটি তৈরি করার লেচি নিয়ে নিতে হবে। এবার আমি একটি থালা বা প্লেট নিয়ে নেবেন, এটা দিয়ে এইভাবে হালকা করে চাপ দিতে হবে। এই দেখুন রুটির আটাটাকে একটু নরম করে মাখবেন। এইভাবে শুধু দেখুন আমাদের একটু প্রেসার দিয়ে চাপতে হবে, আর কিছু করার প্রয়োজন নেই। তাহলেই দেখবেন এই দেখুন কত সুন্দর এখানে আমাদের রুটি তৈরি হয়ে গেছে। আর প্রত্যেকটা রুটি সুন্দরভাবে তৈরি হবে, একটি রুটিও দেখুন গায়ে গায়ে লাগবে না, যেহেতু পলিথিন দেওয়া রয়েছে। আর এইভাবে আপনারা যদি রুটি বেলেন একসঙ্গে 10-12টাও রুটি কিন্তু বেলে নিতে পারবেন। ভালো লাগলে রান্না করার চালের মধ্যে কখনো আপনারা হলুদের ব্যবহার করেছেন? কেন হলুদের ব্যবহার করব চলুন জেনে নিই। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 1 চামচ পরিমাণ মতো এখানে আমি হলুদ গুঁড়োর ব্যবহার করেছি। হলুদ গুঁড়োর সঙ্গে এখানে আমি 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম ভিনিগার। এই যে ভিনিগার আর হলুদ গুঁড়োটাকে আমাদের খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। এই দেখুন খুব ভালো করে এখানে আমি হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। কি কাজে এবার আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় আমরা যখন অনেকটা পরিমাণ চাল কিনে নিয়ে আসি দেখবেন কোনো কারণে যদি চালের মধ্যে পোকা ধরে যায় আমাদের চালটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর এই চালের মধ্যে পোকা ধরে গেলে পোকাগুলো চালগুলোকে খেয়ে নেয়। তাই আপনারা কি করবেন, এই যে মিশ্রণটা চালের যে পাত্র আছে সেই পাত্রের ওপর এইভাবে দিয়ে দিন।
চালের ওপরটায় দিয়ে দেবেন, গন্ধটা যাতে ভালোভাবে ছড়ায়। ওপর থেকে ঢাকনাটাকে হালকা একটু খোলা রেখে বন্ধ করে দিন। তাহলে দেখবেন চালের পোকাগুলো খুব সহজে বেয়ে বেয়ে নিচে চলে আসবে, কারণ যে স্ট্রং গন্ধটা এটা সহ্য করতে পারে না। 1 ঘন্টা মতো এইভাবে রেখে দিন, দেখবেন চালের থেকে সব পোকাই আপনার